বন্ধুর বাড়িতে আইপিএল দেখতে গেলাম। ফিরতে অনেক রাত হতে পারে। এক ভদ্রমহিলা কেনাকাটা শেষ করে ক্যাশ কাউন্টারের সামনে এসে বিল পেমেন্ট করার জন্য ব্যাগ খুলেছে যে অমনি ক্যাশিয়ারের নজরে এলো। ব্যাগের মধ্যে একটা টিভি রিমোট। ক্যাশিয়ার অবাক হয়ে জানতে চাইলো, ম্যাডাম টিভি রিমোট কি সবসময়ই আপনার ব্যাগে থাকে? মহিলা, না না, সব সময় না, আসলে আমার হাজবেন্ড আইপিএল ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিং এ এলো না, তাই ওকে জব্দ করার জন্য ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। এর থেকে আমরা কি শিখি জানেন? বইয়ের তুচ্ছ বিষয়ও না তাচ্ছিল্য করলে বিপদ। ক্যাশিয়ার হাসতে হাসতে ভদ্রমহিলার এটিএম কার্ডটি ফেরত দিলেন। ভদ্রমহিলা, এটা কি হলো? ক্যাশিয়ার বললেন, আপনার স্বামী মনে হয় ওনার সাপ্লিমেন্টারি কার্ডটি সম্ভবত ব্লক করে দিয়েছেন। এর থেকে আমরা কি শিখি? স্বামীর শখের উপরেও স্ত্রীদের নজর রাখতে হবে। মহিলাটা এবার কি করলেন? স্বামীর এটিএম কার্ডটি বের করে সোয়াইপ করলেন। এর থেকে আমরা কি শিখি? বউয়ের লম্বা হাতের উপরেও না ধারণা থাকা দরকার। এবার ক্যাশিয়ার বললেন, সোয়াইপ মেশিন থেকে আপনার মোবাইলে একটা পিন নাম্বার যাবে, ওটা বলুন। দেখুন, বেচারি স্বামীকে বাঁচানোর জন্য মেশিনও চেষ্টা করেছে। এবার ভদ্রমহিলা মুস্কি হেসে ব্যাগ থেকে স্বামীর ফোনটা বের করে পিন নাম্বারটা ক্যাশিয়ারকে বললেন। আসলে হয়েছে কি, শপিং করার সময় যাতে ফোন করে ডিস্টার্ব না করে তাই স্বামীর ফোন পর্যন্ত ব্যাগের মধ্যে করে উঠিয়ে নিয়ে এসেছে। এর জন্য কথাই আছে, ভদ্র আর স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে নেই। এবার কেনাকাটা শেষ করে ভদ্রমহিলা তো আনন্দে ঘরে ফিরলেন। ঘরে ফিরে দেখেন গ্যারেজে স্বামীর গাড়ি নাই আর দরজায় একটা চিরকুট সাটা। বন্ধুর বাড়িতে আইপিএল দেখতে গেলাম। ফিরতে অনেক রাত হতে পারে। আর হ্যাঁ, যদি কোনো দরকার থাকে আমার ফোনে ফোন করুন। চিরকুট পরে ভদ্রমহিলা হতাশ হয়ে দরজার সামনে বসে পড়লেন, কারণ দরজার চাবি স্বামীর কাছে আর স্বামীর ফোন নিজের কাছে। এর থেকে কি শিক্ষা পাই জানেন? স্বামীর ওপরে বেশি প্যাঁচ কষলে স্ত্রীকেও তার ফল ভোগ করা লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ।